সত্যি বলছি, এটা এত সুন্দর হয় যে বারবার বানাবে। তোমাদেরও যদি একটু টক ঝাল স্পাইসি খেতে ইচ্ছে করে, তোমরাও বানাতে পারো এই আচারি পনির। আজকে তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করতে, কিভাবে দোকানি স্টাইলে আচারি পনির তৈরি করা যায়। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আচারি পনির তৈরি করার জন্য যেগুলো দরকার হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। অর্ধেক করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকামগুলোকেও একটু বড় বড় করেই কেটেছি, আর টমেটোটাও কিন্তু একই রকম করেই কেটেছি। লাগবে পনির, রসুন বাটা, একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ, কুচনো লঙ্কা আর কুচনো রসুন, আর এটা হলো টমেটো পেস্ট। শুকনো মশলার মধ্যে নিয়েছি নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, ভাজা মশলা, কাস্তুরি মেথি আর লবণ। এখন ওভেনটা জ্বালিয়ে কড়াইতে দিয়েছি রিফাইন অয়েল। এখানে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর লঙ্কা কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো, পেঁয়াজ, টমেটো, তারপরে ক্যাপসিকাম, আর তারপরে দিচ্ছি কেটে রাখা পনিরটা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা। ভাজা মশলাতেও আমি কী কী দিয়েছি সেগুলো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর ভিডিওর ডান পাশে তোমরা দেখতে পাবে। এবার মশলাটাকে সবজি আর পনিরের সাথে ভালো করে মেশাতে হবে, আর এই নাড়তে নাড়তেই যেন সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হোক, আমি সেই সময় বলি, আমাদের আগের ভিডিওতে কমেন্টে শিক্ষুদি বলেছেন, খুব সুন্দর, আপনার পদ্ধতিতে করেছিলাম, ধন্যবাদ শিক্ষুদি। এরপর হ্যাকার ইউটিউব 1023 কমেন্ট করেছিলেন, খুব সুন্দর, তোমাকেও ধন্যবাদ হ্যাকার ইউটিউব। চলো ভিডিওতে ফিরে যাই। এখানে সবজিগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার কড়াতে আরেকবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর রসুন বাটাটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা করে ভাজতে হবে। এখানে পেঁয়াজের রঙগুলো কিছুটা বাদামি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর অল্প একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়তে হবে। জল একটু শুকিয়ে আসবে, অল্প জল দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে হবে। এটা কিন্তু নাড়তেই থাকবে, যদি কড়াতে লেগে ঝুলে যায় তাহলে কিন্তু ঠিকঠাক স্বাদ আসবে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি ভাজা মশলা, তারপরে কিন্তু ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ রাখতে হবে যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে। এখানে কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। আমি এখানে পনিরগুলোকে দিচ্ছি, শুধু সবজিগুলোকে এখানে দিয়েছি, কারণ পনিরগুলো ভেঙে যেতে পারে। এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে।
তারপর এখানে দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি। এবার ভালো করে নেড়ে যেতে হবে। জলটা প্রায় শুকিয়ে আসলে একটু বেশি জল দিয়ে জলটা কমে আসার অপেক্ষা করতে হবে। এখানে মশলাটা পুরোপুরি রেডি। এবার এখানে আগে থেকে ভাজা পনিরটাকে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম গরম মশলা। জলটা কমে আসলে এটা গরম গরম তোলো আর রুটি বা পরোটা যেটা খুশি তার সাথেই খাও। এটা সব কিছুর সাথেই মানিয়ে যাবে। আর খাবার সময় প্রত্যেকটাতেই কিন্তু আচারের টেস্ট পাবে। একবার হলেও কিন্তু ট্রাই করো। সত্যি বলছি, এটা এত সুন্দর হয় যে বারবার বানাবে। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। কোন জায়গা থেকে দেখছো জানিও। আর তোমার নাম কি সেটাও জানিও। তাহলে আমার কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের নাম পড়তে সুবিধা হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলো না। আজকের মতো বাই। দেখা হচ্ছে আবার একটা সুন্দর ও ইউনিক রেসিপি নিয়ে।